এত কুয়াশার মধ্যে সূর্যটাও ঠিক করে বেরোতে পারছে না। টুন্টু প্লেনে চাপবে? প্লেনে চলো, তোমার প্লেনে করে দিল্লি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে স্কোয়ার চশমা। টুন্টু চলো একটু সুন্দরবন ঘুরে আসি, নিউ সুন্দরবন, দেখি কি খাবার আছে, খিদে পাচ্ছে। এখন 10টা বাজে, এখনো আংটি বাছাই করে যাচ্ছে। এখনো অফিস যাচ্ছে আর বাইরের অবস্থা জাস্ট দেখুন। জাস্ট মনে হচ্ছে আমরা কোনো শীতল দেশে চলে এসেছি। একদমই, মানে চারিদিকটা জাস্ট দেখুন। কারণ বাজে প্রায় 8টা আর আজকে এত কুয়াশা পড়েছে, বাট আজকে কুয়াশা পড়েছে মানে বেলায় ঠান্ডা হবে না। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ লিভ লাইফ। আমি যাচ্ছি অফিসে, আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া শুধু ওর মুখ দিয়ে বেরোচ্ছে না, ধোঁয়া চারিদিকে বেরোচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। খুবই রিস্কি একটা ওয়েদার, মানে এই কুয়াশা ফগ খুবই রিস্কি গাড়ি চালানোর জন্য, ট্রেনের জন্যও। যাই হোক, টাটা বাই বাই, সাবধানে যাবে। ট্রেন 100% লেট হবে। হ্যাঁ একদম একদম একদম, টাটা বাই বাই। পেছনে পুন্টু দাঁড়িয়ে আছে, টাটা। পুন্টু টাটা করছে। আর ঠান্ডা নেই, কুয়াশা থাকলে বেশি ঠান্ডা হয় না, কিন্তু টাটা। Deep in the shadows, I know it's hard to put one foot in front of the other. সামনের অবস্থাটা দেখুন, পুরো সাদা হয়ে আছে, সব কটা গাড়ি আলো জ্বালিয়ে যাচ্ছে, আদারওয়াইজ দেখা যাচ্ছে না দূর থেকে। এত কুয়াশা আমার মনে হয় শীতকালে এইবার প্রথম পড়লো আমাদের এখানে, অন্য কোথায় পড়েছে কিনা জানি না। চারিদিকে সাদা, দূর থেকে কিচ্ছু নজরে আসছে না। So far is the echo, where do we start? You can learn to discover a million stars. Here in the shadows, I know you're scared. স্টেশনে প্রচণ্ড কুয়াশা পড়েছে, আর ঠিক যেটা বলেছিলাম সেটাই হয়েছে। যে ট্রেনটায় আমি যাই সেটা আধ ঘন্টা মিনিমাম লেট দেখাচ্ছে, আরও লেট হতে পারে। এত কুয়াশার মধ্যে সূর্যটাও ঠিক করে বেরোতে পারছে না। Take my hand together, we'll make a stand. ড্রেস দেখে বুঝতেই পারছেন যে আমি এই জাস্ট অফিস থেকে ফিরলাম, আর ফিরেই আবার বেরোচ্ছি, এই টুপিটা পরছি, আবার চুলটা ঘেটে যাবে। যাই হোক, তো ফিরে আবার বেরোচ্ছি, তার কারণ হচ্ছে আমাদের এখানে একটি ট্রেড ফেয়ার হচ্ছে। ট্রেড ফেয়ার মানে শিল্প মেলা, তো সেখানেই যাচ্ছি। আর ওকে আমি অ্যাকচুয়ালি বলে রেখেছিলাম যে তুমি রেডি থাকবে, আমি অফিস থেকে ফিরেই বেরিয়ে যাবো। এখন বাজে 8:45, তো একটু রাত হয়ে গেল, এখন অফিস থেকে ফিরতে একটু টাইম তো লাগেই। তো ফিরে আমি যেহেতু আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আমরা যাব, তাই যাচ্ছি। আর যাবার আরও একটা কারণ হচ্ছে আমাদের যে শর্ট ফিল্ম, সেটার কিছু প্রপস ওখানে আশা করছি পাওয়া যাবে, তো সেটা খুঁজতেই যাচ্ছি। যদি পাওয়া যায় ওয়েল অ্যান্ড গুড, আর যদি না পাওয়া যায় তাহলে অন্য জায়গায় দেখতে হবে। আর তার সাথে রথ দেখা, কলা বেচা দুটোই হবে, অর্থাৎ প্রপসও কেনা হবে যদি পাওয়া যায়, আর তার সাথে ঘোরাও হবে, আর পেট পূজা হবে। চলো লেটস গো। বেরোতে হবে বলে আমি আজকে রাতের ডিনার সব তৈরি করে রেখেছি, যেগুলো অ্যাকচুয়ালি মেয়েদের তো বেরোনোর আগে এটাই চিন্তা থাকে। তার মধ্যে আমাদের 2টো গ্যাস, তো একটা গ্যাস শেষ হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড হেক্টিক হয়ে যাচ্ছে। তো সেই জন্য একটা গ্যাসই কোনো রকমে ম্যানেজ করতে হচ্ছে, যার জন্য তো আপাতত আমি কুকারে তাড়াতাড়ি ভাতটা করে নিয়েছি, যাতে গ্যাসটাও একটু কম বাঁচে আর সময়ও তাড়াতাড়ি লাগে। তো সেটাই এখন ওপেন করে তারপর চলে যাব। তো এই যে আমিও রেডি, তো চলো। খুব একটা তো ঘরে ঠান্ডা নেই, কিন্তু বাইরে যেহেতু বাইকে যাচ্ছি আমরা, তাই প্রচণ্ড ঠান্ডাই লাগছে। তাই মানে এটা মুখটা পুরো মাওবাদী সেজে নিয়েছি। প্রথমে তো বুঝিনি এতটা ঠান্ডা, তাহলে টুপিটাও নিয়ে আসতাম। তো বাইকে যথেষ্ট ঠান্ডা লাগছে, আর বাইরে কুয়াশাও পড়েছে, কুয়াশাটাও রোজই পড়ছে, ঠান্ডাটা যতই না থাকুক। এই যে আরেকজন, হ্যালো। ও কিন্তু মাফলার টাফলার দেয়নি, বাড়ি গিয়ে হাঁচি দেবে, আমি এখনই বলে দিচ্ছি। বাট কিছু করার নেই, একটু দেরি করেই বেরোতে হলো, কারণ কাজ আছে। সো হোপ যেন সব পেয়ে যাই, এত ঠান্ডার মধ্যে কষ্ট করে যখন বেরিয়েছি, সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে যাই, তাড়াতাড়ি দেখি সব কিছু যেন পেয়ে যাই।
আমরা এসে গেছি মেলাতে, আর ও মন দিয়ে আংটি কিনছে। যদিও আমাদের প্রপস কেনা হয়ে গেছে, সেটা এখনই দেখাবো না, পরবর্তীকালে দেখাবো। পেছনে প্রচুর আওয়াজ হচ্ছে, কারণ গান হচ্ছে, তাই আশা করছি আমার আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু এরপরে মানে ওর আংটি কেনা হয়ে গেলে আমরা পেট পুজোর জন্য যাব, কারণ খিদে পাচ্ছে। অফিস থেকে ফিরে অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়েছি, তো এখন আমরা যাব আগে পেট পুজো করতে। হয়েছে তোমার পছন্দ হলো? হয়নি? চলো অন্য দোকানে দেখবো, তার আগে খাবো। এইখানে তার দোকানে যাবো। আচ্ছা ঠিক আছে, তার দোকানে। আচ্ছা ঠিক আছে, এই দোকানটার সন্ধান, এখান থেকে প্রপস পেয়েছি, তো এই দোকানটার সন্ধান যে দিয়েছে তার দোকানে যাবে বলছে। আর এইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা হচ্ছে। ও হ্যাঁ, এখানে কুচিদের খেলা, তোমাকেও খেলতে পারবে, চলো। চিলড্রেন পার্ক, এটা তোমার পার্ক তো। কুচি তোমার থেকে একটু বড়, তুমি একটু ছোট। আরে বাবারে, কত বল! গুন্টু, প্লেনে চাপবে? প্লেনে চলো, তোমার প্লেনে করে দিল্লি নিয়ে যাচ্ছি, উঠে পড়ো। ছোটা ভীম যাচ্ছে, এই দেখো, ওটা হচ্ছে চুটকি। ছোটবেলায় আমরা ছোটা ভীম দেখতাম। চুটকি, এটাকে জানি না, কোনো একটা ছোকার, এটা হচ্ছে বান্দরটা, আর এটা ছোটা ভীম। গুন্টু, এটায় চড়বে? তুমি কোনটায় কোনটায় চড়বে? চলো এখনই চড়াচ্ছি, এসো। চলো আমি এখন চড়াচ্ছি, এসো। কিরম আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, ছোটবেলার শখ যে এখানে উঠে লাফাবে। তুমি যাবে? এসো, চলো চলো চলো, নিয়ে যাচ্ছি। যে বড় বাচ্চাদের জন্য কত করে, চলো। পুরো মেলাটায় এই দোকানটা আমার সব থেকে ফেভারিট। ওটাই দেখছি। অসাধারণ এই দোকানটা, কারণ কাঠের কাজের পুরো ভ্যারাইটি এখানে। কাঠের কাজ যদি কারো পছন্দ থাকে, তারা এই দোকানটায় অবশ্যই ভিজিট করতে পারে। কোনো অভাব নেই কোনো কাঠের কাজের। এগুলো কি? শার্পনার। ও মাই গড, কি কিউট। কত করে এগুলো? এগুলো কত করে গো? হ্যাঁ, 20। তোমার তো একটা শার্পনার লাগবে, সেই আমাকে এটা গিফট তোমার? করেছিল, আমাকে গিফট করেছিল তো। আমাদের এসব কিনতে হবে আস্তে আস্তে, তাই না? হ্যাঁ আমাদের এসব আস্তে আস্তে কিনতে হবে। হ্যাঁ, আর পরের বছরই কিনতে হবে। পরের বছরই তো কুচিকে নিয়েই আসতে হবে, তখন তো বুঝতে শিখে যাবে, কুচি ঘড়ি, ও আনন্দ পাবে। আমরা এখনো প্রপস কিনে যাচ্ছি। ম্যাডাম এখনো ওর আংটি দেখছি যদিও, কিন্তু আমরা বেশিরভাগ প্রপস চেক আউট করছি। একটা চশমা প্রপ হিসেবে ট্রাই করছি, এটাও কিন্তু প্রপ। गोल्डन या ब्लैक, यस गोल्डन, गोल्डन तो গোল্ডেনটাই লাগবে, ঠিক আছে? ওটা फैंटा, এমনি তো ঠিক আছে। डालो फैंटा और गोल्डन स्क्वायर। ব্ল্যাকটা দেখবে, ব্ল্যাক। আর রাউন্ডের মধ্যে আছে তো।
হ্যাঁ আছে না, গোল্ডের মধ্যে খুব কম রাখি বুঝলি। চলো ব্ল্যাক, এটার থেকে গোল্ডেনটাই বেটার। এটা হচ্ছে স্কোয়ার চশমা, প্যাক করুন। আমরা ফাইনালি এই চশমাটাই প্যাক করছি, কারণ এটা আমাদের প্রপস হিসেবে ইউজ হবে। সব কিছু চেক টেক করে নিতে হচ্ছে। এখনও যদিও খাওয়া হয়নি, আমরা খাবার খুঁজতে খুঁজতে খালি দোকানে ঢুকে যাচ্ছি জিনিসপত্র কিনতে। চলো একটু সুন্দরবন ঘুরে আসি, নিউ সুন্দরবন, দেখি কি খাবার আছে, খিদে পাচ্ছে। দেখো কি খাবে, অনেক কিছুই আছে। চিকেন সতে, পকোড়া, পমফ্রেট ফ্রাই, ফিশ ফিঙ্গার। খুব সুন্দর গান গাইছেন ভদ্রলোকের, গলা খুব সুন্দর। আর আমরা এখন এসেছি ফাইনালি পাপড়ি চাট খেতে, কারণ ও বললো ফিশ ফ্রাইগুলো বা কাটলেটগুলো দেখে ভক্তি আসছে না, কখন করেছে, তাই প্ল্যান ক্যান্সেল করলাম। হ্যাঁ, কবেকার ভাজা, যবে থেকে মেলা তবে থেকেই ভাজা রেখে দিয়েছে হয়তো, তাই প্ল্যান ক্যান্সেল করে আমরা গান শুনতে শুনতে পাপড়ি চাট খাচ্ছি, মানে খাবো, বানাচ্ছে সবে। কোনটু বাইরে বেরিয়েও খাবার ফেলছে গায়ের মধ্যে, বাড়িতেও ফেলে বাইরেও ফেলছে, ছোট বাচ্চা গো একদম। যাই হোক, পাপড়ি চাট এসে গেছে, ম্যাডাম মজা করে খাচ্ছে। খালি একটাই দুঃখ, ওরটায় লঙ্কা শেষ হয়ে গেছে, তাই লঙ্কা দিতে পারিনি, লঙ্কা ছাড়াই খাচ্ছে। এখানে রকমারি বাহারি ফুল গাছের ডিজাইন আছে, আর ম্যাডাম তাই দেখতে ঢুকেছে। আর আমি এখন ভাবছি যে ওর পাপড়ি চাটটা খেয়ে ভালো লাগেনি, তাই ওইখানে ফুচকা আছে, ওইখানে আমরা যাবো এখন ফুচকা খাওয়াতে। চলো না, আরে চলো, আরে দুটো খাবো, 5টা খাবো, 1টা খাবো। এইখানে সেলফি জোন করেছে, বাচ্চারা দাঁড়িয়ে আছে আর সেলফি তুলছে চারিদিকে ক্যামেরা ঘুরে ঘুরে। চলো না, ওই একটা ফুচকা খাই, চলো না। কিছুতেই ফুচকা খাবে না, ওই দুটো খাই, 1টা খাই, 1টা খাবো না। এখন 10টা বাজে, এখনো আংটি বাছাই করে যাচ্ছে। কিন্তু দেখো, তোমার জন্য পুরো দোকান ফাঁকা করে দিয়েছি, মেলা প্রায় ফাঁকা, তোমার চুজ করতে সুবিধে হবে। কিন্তু তবু ফাঁকা দোকানেও চুজ করতে পারছে না। কি হলো? ও আমার ফোন বাজছে, মা ফোন করছে। হ্যাঁ বলো, কোনটা নেবে? এটাও ভালো, এটাও ভালো, এটা না, তোমার কোনটা পছন্দ? যেটা ইচ্ছে না, তুমি বলো তোমার কোনটা পছন্দ। বাড়ি গিয়ে দেবো বলো ওইটা পছন্দ ছিল, এটা নিয়ে নাও। ঠিক আছে দাদা, এটা দিয়ে দিন। বাজে প্রায় 10:30, আমরা এখনো বাড়ি ঢুকিনি। খুব মানে তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, কারণ বাড়িতে কুচি আছে, যদিও মাই কুচিকে সামলায় আমার থেকে বেশি, কিন্তু তাও যখন বাইরে বেরোয় তখন মানে মনটা কেমন করে, আনচান আনচান। কিন্তু আজকে পুরোপুরি দরকারেই বেরিয়েছিলাম, বেশিরভাগ দিনই দরকারেই বেরোয়। যাই হোক, প্রপসগুলো মোটামুটি 99% কেনা হয়ে গেছে, কমপ্লিট। আর যেগুলো বানানোর ছিল বাড়িতে মোটামুটি বানানো হয়ে গেছে, কারণ আর মাত্র 2 দিন পরেই আমাদের শুটিং। তো এখন খুবই মানে একদমই লাস্ট মোমেন্ট, যার জন্য এত রাত করেও আমাদেরকে এইভাবে বেরোতে হচ্ছে। যাই হোক, আর আমি না বেরোলে ও একা ফিল করে, আর যেহেতু আমি মানে এই পুরো ইউনিটের সাথে আমিও যুক্ত, সেই জন্য এগুলো দেখার দায়িত্বও আমার, অ্যাজ আমি সবাইকে সাজাবো। তো যাই হোক, মেকআপ আর্টিস্ট তুমি। যাই হোক, আর শুটিংটা যেন ভালো মতো হয় এটাই জাস্ট প্রে করছি, আর ওইটাও যেন সাকসেসফুল হয়, হিট হয়, এটাই চাইছি। এই ফিরলাম বাড়ি, বাজে 10:30। এখন চট করে যাচ্ছি ফ্রেশ হয়ে নিতে, তার কারণ ফ্রেশ না হয়ে আমার সোনা বাবার কাছে আমি তো যেতে পারবো না, কারণ বাইরের জামা কাপড় অফিস থেকে এসেই বেরিয়ে গেছিলাম, সেটা আপনারা জানেন। তো এখন যাই চটপট ফ্রেশ হয়ে নিই। আমি ওদের খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ করে দেখছি অন্ধকার করে সোফার মধ্যে দুটোতে বসে ঘুমাচ্ছে। কি হচ্ছে এটা? যদিও ও ছেলেটা খুব টায়ার্ড, এই কদিনের শুটিংয়ের ধকলে খুব টায়ার্ড, আর এইটা তো অলওয়েজ টায়ার্ড। ও বাবাকে পেলেই ঘুমিয়ে যায়, বাবার কোলে। বলে বাবালে আমার ছোঁয়া না, বাবালে যে আমার সোনা বাবা ঘুমাচ্ছে, তার বাবাও ঘুমাচ্ছে। চলো ডায়মন্ড বাবা, ওই যে পিটপিট করছে। তোমরা কি করছো এটা?
আমাকে বাদ দিয়ে? আচ্ছা, ও যবে থেকে এসে গেছে, হ্যাঁ এটা বলতে ভুলে গেছে, ও যবে থেকে এসে গেছে আমাকে ভালোবাসা কমে গেছে। আগে অফিস থেকে এলেই আমাকে কত ভালোবাসতো, এখন তো আমার সাথে ঠিক করে কথাও বলে না। আমি বড় একা হয়ে গেছি, বড় একা একা লাগে আমার, বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, টাটা, বাই বাই। আমিও ঢুকে গেছি। আমার দুটো বাচ্চা আগেই বলেছি, এই যে আমার বুকে হচ্ছে বড় বাচ্চা আর আমার কাঁধে হচ্ছে ছোট বাচ্চা। দুই বাচ্চাকে নিয়ে হচ্ছে আমার সংসার, দুটোই আমার কোলে উঠে বসে আছে, কি বলবো। ওকে দুধ খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছিলাম, আর তারপর দেখি ও এসে আমার মুখের সামনে ক্যামেরা গুঁজে দিয়েছে। এই আমরা 3 জন, আমরা 2.5 জন। আমরা 2.5 জন। এবার ডিনার করে ঘুমাতে হবে তো। এখন আমরা ডিনারে যাব, তাই একে আমি এখন দিদার কাছে হ্যান্ড ওভার করছি। আমরা ডিনার করে আসব, তারপর দাদু আর দিদা যাবে ডিনারে। আমারও চোখ ঢুলু, আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, আমিও ঘুমোবো। এই যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ আমাদের ঘুম হবে না। তো